আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। প্রকৃতির এই রূপ দেখলে কার না ভালো লাগে বলেন? অনেক ভালো লাগে। আকাশের রঙটা যেমন সুন্দর লাগছে, তেমন আশপাশের পরিবেশটাও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? কি সুন্দর লাগছে। আর ওই যে দূরে, ওই এই যে এখানে হচ্ছে পাহাড়, এই পাহাড়গুলি সবুজ হয়ে আছে। আর পাহাড়ের গায়ে কি বলে, রোদের আলোটা যখন পড়েছে দেখেন কি সুন্দর লাগছে। যদিও আমার ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু খালি চোখে পুরাটাই বোঝা যাচ্ছে। এই যে পাহাড়ে এই সাইডে এখনো পড়ে নাই, আর এই পাশটায় পাহাড়ে উপরে রোদের আভাটা আর কি, রোদের আলোটা পড়েছে, কি ভাল লাগছে। এই তো এটা হচ্ছে আমি বাসা চেঞ্জ করেছি, তো তো এই বাসার সামনে আর কি, জানালা দিয়ে এই পরিবেশ দেখা যাচ্ছে। এটা রোড, এই যে রোড, এই রোড দিয়ে কন্টিনিউ গাড়ি আসা যাওয়া করছে। আর আজকে 3-4 দিন ধরে প্রচণ্ড রকম বৃষ্টি, মানে বৃষ্টিময় জীবন হয়ে গেছে আমাদের এখন। কিছু করার নেই আসলে, এটাই স্বাভাবিক, এটা নর্মাল। ইটালিতে এই সময়টায় এরকম বৃষ্টি হয়ই, এরকম 2-3 দিন বৃষ্টি হবে, হবে। এটা আসলে আমার কাছে মনে হয় কি, এক এক দেশে এক এক রকম পরিবেশ থাকে না? যেমন বাংলাদেশে এখন ঝড় হচ্ছে, বৈশাখ মাস যেহেতু, ঝড় তুফান হচ্ছে। এখানে না এই সময়টায় কিন্তু সবাই, এই যে এটা কিন্তু একটা ভুট্টার ক্ষেত, এই জায়গাটা পুরাটা। হুম, এটা ভুট্টার ক্ষেত, এই ভুট্টার ক্ষেতে কিন্তু ভুট্টা লাগিয়ে, মানে ভুট্টা গাছ লাগিয়েছে, গম লাগিয়েছে। মোট কথা কৃষক যারা, ওরা কিন্তু আপনার ওদের সবজি টবজি সব কিছু, যা কৃষকের ধান, গম, এখানে তো ধানের চাইতে গমটা বেশি হয়, এইগুলি লাগায়। তো আমার কাছে দেখেন, এইখানে কিন্তু আমি এই ক্ষেতগুলির ভিতরে না কখনো পানি, যে বাংলাদেশে যেরকম পানি দেওয়ার সিস্টেম থাকে, এখানে কিন্তু ওই ধরনের কোনো পানি দেওয়ার কোনো লাইন বা দেখি না। যদি যদি ফসল হয়, ফসলের জমি হয়, কিন্তু যখন ওই যে সবজি টবজি লাগায় ওইগুলির মধ্যে হয় দেয়, কিন্তু ফসলি জমিতে মানে যে ধান, গম, ভুট্টা, এগুলির মধ্যে পানি দেওয়ার কোনো পাইপ টাইপ দেখি না। এই যে প্রকৃতির এই বৃষ্টিটা, যদি শীতের সময় নর্মালি এখানে বৃষ্টি হয়েই থাকে, বেশিরভাগই বৃষ্টি হয়। তারপরে দেখা যায় কী বলে এটাকে, বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি হয় প্লাস বরফ পড়ে, বরফ পড়লে মাটিগুলি কিন্তু অনেক ভিজা ভেজা থাকে। এরপরে গরমও পড়েনি, এখন বৃষ্টি হচ্ছে, মানুষের ধান, ভুট্টা এগুলি লাগিয়েছে, বীজ লাগিয়েছে না। আর বাংলাদেশে যেভাবে মানে দেওয়া হয়, এখানে তো ওইভাবে লাগায় না। আমাদের বাংলাদেশে যেমন ধানের চারা করে, ও সেইখানে দেখিনি, ধান গাছ দেখিনি এখনও, তাই বলতে পারবো না। কিন্তু গম, ভুট্টা এই দুইটা দেখেছি। এইগুলির ভিতরে কিন্তু থাকে না, কি বলে এটাকে, ওই যে হাত দিয়ে লাগায় না, মেশিন দিয়ে লাগিয়ে দেয় বাস। আর এই সময়টায় অঙ্কুরিত হওয়ার জন্য, চারাগুলি একটু বড় হওয়ার জন্য, বীজ থেকে অঙ্কুরিত হওয়ার জন্য যেই ধরনের বৃষ্টি বা পানির দরকার হয়, এই বৃষ্টিটা সবচেয়ে বেশি ফেভার করে। এইখানে দেখলাম এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে। আর কয়েকদিন পরে তো দেখা যাবে সামার, ইটালির সামার খুবই সুন্দর। তো সামারে অতটা বৃষ্টি হয় না। আর নর্মালি ইটালির নর্থে, আমরা মিলান শহরে এদিকে, যেহেতু মিলানটা ইটালির নর্থে পড়েছে, তো দেখা যায় কি এই পাশটায় পাহাড় বেশি, তো পাহাড়ের জন্য হয়তো বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয়। ওয়েদারটা মানে নাতিশীতোষ্ণর মতোই থাকে। বাংলাদেশের যেরকম নাতিশীতোষ্ণ, মিলানের ওয়েদারটা অনেকটা, বিশেষ করে এই সাইডে অনেকটা নাতিশীতোষ্ণই থাকে। মানে বৃষ্টি হয়, গরমের দিনেও বৃষ্টি হয়, শীতের দিনেও বৃষ্টি হয়। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, একটু কথা দিয়ে একটু মানে করলাম। তো আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা করব, দোয়া করবেন। আর কার কাছে কেমন লাগলো এই প্রকৃতির এই দৃশ্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।